গত এপিসোডে আপনাদের কাছে ঘটনা দেওয়ার পর বহু প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি। অনেকে প্রশ্ন তুলেছেন, একটা মানুষ এত কিছু প্রতিদিন কিভাবে দেখে? আরে ভাই, আমিও বলি আমি তো দেখতে চাই না। আমার সাথে সেই ছোটবেলা থেকেই তো শুরু, আপনাদের তো সেই কবের থেকেই বলছি। এখন তো বয়স অনেক, সেই মাদ্রাসা জমানা থেকে। তারপরও তো দেখি, আজকেও দেখেছি, 3-4 দিন আগেও দেখেছি। আপনারা আমাকে বলেন, দেখতে কার ভালো লাগে? যদি জানেন সেই এই জগতের কেউ হলেও আমাদের কেউ না। গায়েবী জিনিসে আমাদের বিশ্বাস কম। স্বাভাবিক না, সবাই তো দেখতে পায় না। কেউ বললে তো বিশ্বাস হবে না, স্বাভাবিক। স্পেশালি একজন মুসলিম বললে তো নাই। মুসলিমদের অবস্থা এমন যে গায়েবী কিছু দেখলে যদি কোনো মুসলিম সেটা বিশ্বাস করে, তাকেও আপনারা বাঁকা চোখে দেখেন। এটা বলেছেন জনৈক একজন আলেম। এটা তো সত্য, আমি তো একমত এটার সাথে। যদি আমেরিকা থেকে বাসিন্দা কেউ বলে আমরা এরকম একটা গ্রহ পেয়েছি যেখানে মাটিটা মেশকের তৈরি, সুন্দর ধরনী, সাদা পাহাড় এবং দুধের তৈরি নহর, তখন মহাকাশের ওই জিনিসগুলো আপনাদেরকে যখন দেখাবে যে আমরা ওখানে গিয়েছিলাম, এত দূর থেকে আমরা দেখেছি, আপনারা সাথে সাথে সেটা বিলিভ করবেন। এটাও জনৈক সেই আলেমের কথা। একজন মুসলিম যদি কুরআন পড়ে, তখন তাকে অন্য চোখে তো দেখবেনই আপনারা, বিশ্বাসও করবেন না। এর অর্থ কি আছে নাকি? এখন তো কুরআনের ভ্যালুই নাই। মুসলিমরাই মুসলিমদের বিশ্বাস করে না, অন্য ধর্মের কথা তো বাদ দিলাম। সব যা দেখা যায় এবং যেটা দেখা যায় না কিন্তু ঘটছে পর্দার ওপারে, সবই তো গায়েবী। আমি দেখি, সত্য আমি দেখি, প্রায় সময় দেখি। মাঝে মাঝে দেখি রিকশার হুডের উপর কি যেন খাচ্ছে। যিনি রিকশাতে বসে আছে তিনি তো দিব্যি সিগারেট ফুঁকছে, তার তো কোনো খেয়ালই নাই। খেয়াল থাকবে কি হবে, সে তো দেখতেই পায় না। দেখি ডাস্টবিনের কোনায় দাঁড়িয়ে ময়লা খাচ্ছে, হেলান দিয়ে ময়লার মধ্যে শুয়ে আছে। আমি যখন পাশ কাটিয়ে হেঁটে যাই, দেখেও না দেখার ভান করতে হয়। যদি বোঝা যায়, ওরা বুঝলে হয়তো অ্যাটাক করতে পারে, না হয় চোখে চোখ মিলে গেলে ক্ষতি করতে পারে। এমন না যে আমি কিছুক্ষণের মধ্যে, একটু পরেই, এখনই বারবার দেখছি। আমি যখন খুব মনোযোগী হয়ে যাই, মনোযোগী হয়ে রাস্তায় হাঁটি, তখন দেখি। আমি যদি কোনো বাহনে থাকি তখন অল্প দেখি, দেখার সুযোগ নাই। কারণ বাহনের মুভমেন্টে আমি অত কিছু খেয়াল করি না। মাথা নিচু করে আমি জিকির করতে থাকি যাতে চোখে আমার কিছু না পড়ে। এছাড়া মানুষজন রাস্তায় তো ঘোরাফেরা করেই। আমাদের দেশে সাধারণত অধিকাংশ মহিলারাই চুল খোলা রেখে মুভমেন্ট করে। আমি তাকাই না, সচরাচর তাকাতে চাই না। মাথা নিচু করার যত সম্ভব পারি চেষ্টা করি, পারি না অনেক সময়, তবে এড়িয়ে যাই। এটা আপনাদেরকে বলছি। আমি কখন দেখি জানেন? আমি দেখি অন্ধকারে, একলা রাস্তায় হাঁটার সময়। সবচেয়ে বেশি দেখি ময়লার ডাস্টবিনে, সবচেয়ে বেশি দেখি ট্রেনের কোনায়। সবার প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না, তাও বলছি। আমি আরাফাতের ময়দানে দেখেছি। আমি আরাফাতের ময়দান হতে মদিনা বলেন, মসজিদুল কুবা বলেন, ওয়াদি ই জিন বলেন, কুরআনের ফ্যাক্টরি বলেন, কুরআনের ফ্যাক্টরির বাইরে বলেন, আমি দেখেছি আমি মসজিদুল হারামে, দেখেছি আমি আল মদিনা আল মুনাওয়ারাতে। আনা আলা উজু বিরুকা আলা তাসদিকি। আমি আপনাদের জোর করি না আমাকে বিশ্বাস করার জন্য। এবার আসি ঘটনায়। আমি জানি এই ঘটনাটা বিশ্বাসযোগ্য নয়, তাই আমি কি দেখেছি সেটা মুখ্য না। এক সৌদি আরবের বাসিন্দার সাথে কথা বলাকালীন আমি ঘটনাটা শুনছিলাম, তাও পাশে বসে চুপ করে। ঘটনাটা বাংলায় ট্রান্সলেট করার আগেই বুঝে যাচ্ছিলাম তিনি কি বলছিলেন আর তিনি কি বলতে যাচ্ছিলেন।
যিনি কথা বলছিলেন তিনি একজন বয়স্ক মুরব্বী। তিনি হচ্ছেন ভিকটিমের বাবা। যেই ছেলেটা তার পাশেই বসা, আমরা দেখতে পাচ্ছি ছেলেটা এখানে এসছে ফেল করে তাকানো অবস্থায়, বয়স 26 কি 27। ছেলেটা চুপ করে আছে, কথা বলছে না, খালি আমার দিকে তাকায়, রফিক সাহেবের দিকে তাকায়, অমুকের দিকে তাকায়, তার বাবার দিকে তাকায়, আবার কিছুক্ষণ পর তার মার কাছে চলে যায়, মানে মাথাটা নিয়ে যায়। ছেলেটা বাক শক্তি হারিয়ে ফেলেছে, কথা বলতে পারে না, ফেল করে তাকিয়ে থাকে। জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর, ও ওইভাবে তাকিয়ে আছে কেন? তখন আমরা মক্কাতে মসজিদুল হারামের বাইরে অবস্থান করছিলাম সবাই, আরও মানুষজন ছিল। যে বরাবর হোটেল হিলটন এবং বিশাল বড় ঘড়িটা আপনারা দেখেন, সেই বরাবর পা এলিয়ে বসে আছি যায় নামাজের উপর। আর ওই বাবাটা কাঁদছিল, ঘটনা বলছিল। আশপাশে কিছু পাকিস্তানি লোকজনও জমে গেছে ঘটনা শোনার জন্য। তার স্ত্রীও তার ছেলেও পাশে ছিল, তাই জমে গেছে জায়গাটা। ওনারা এসছে আসলে রিয়াদ থেকে। তো রিয়াদ থেকে আসার ঘটনা তারা বলছে না, বলছে তার ছেলেটা বাকরুদ্ধ হয়ে যাওয়ার ঘটনা। এটা একদিনের ঘটনা। এরপরে ছেলেটা 5-7 দিন কথা বললেও পরের জড়তার কারণে কথাটা আটকে যায়। চেষ্টা করছিল কিছুদিন, এরপরে আর চেষ্টাও করছে না। এখন কথা বলতে চাইলেও পরিষ্কার কথা বলতে পারে না, ইশারাতে বুঝায়, তাও অল্প। তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। ক্ষুধা লাগলে বুঝাই দেয়, না হলে চুপচাপ থাকে। ডক্টর বলেছে থেরাপি নিলে কথা বলবে, কিন্তু ওনারা আসলে থেরাপি নিয়েও দেখেছে ছেলেটা কথা বলছে না, বলতে চাইছেই না, নাকি পারছে না, কিছুই বোঝা যায় না। এর আগে যখন সুস্থ ছিল তখন অনর্গল কথা বলতো। সেদিন রিয়াদে ছিল প্রচণ্ড বালুঝড়। ওদিন বালুঝড় হচ্ছিল মার্চ মাসে, মে মাসে, এই সময়গুলোতে বালুঝড় হয় রিয়াদে। ওই সময় বেশি দেখা যায়। ছেলেটা নামাজ পড়ে বাসায় যাচ্ছিল। তো বাসায় যেহেতু যাচ্ছিল না, বন্ধু বান্ধবদের সাথে প্ল্যান হয় তারা ওই আল সাফাত স্কোয়ার তথা চপচপ স্কোয়ারের পাশের রেস্টুরেন্টে বসে খাবে। আসলে বালুঝড়ের কারণে সব উঠে গেছিল, ওখানে কিন্তু বিকালবেলা দোকানপাট বসে। তো ছেলেটা বন্ধুদের নিয়ে গেছিল প্রায় রাত 9টার পর। বন্ধুরা ওকে দেখে আগেই একটু সামনে এগিয়ে যায়, প্রায় 200 গজ সামনে, আর ছেলেটা ছিল পেছনে, কথা বলছিল মোবাইল ফোনে। কথা বলতে বলতে হঠাৎই খুব জোরে একটা চিৎকার দেয় ছেলেটা, পড়ে যায় একদম চপচপ স্কোয়ারে ঢোকার এবং টার্কি মসজিদের, ইমাম টার্কি মসজিদ আছে সেটার সাথেই, সেটার বরাবরই গেটের কোণে। বন্ধুরা ধরে অ্যাম্বুলেন্সে যায়, ধরে দেখে যে কথা বলছে না, কোনো ধরনের সেন্স নাই, নিঃশ্বাস নিচ্ছে। ওরা সাথে সাথে অ্যাম্বুলেন্সকে কল করে। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে গেলে ডক্টররা বলে ছেলে সুস্থ আছে, বাসায় পাঠিয়ে দেয়। বাসায় কারোর সাথে কথা বলছিল না 2 দিন, শুধু জানালার দিকে তাকিয়ে থাকতো, আর কিছু হলেই তার পায়ের দিকে তাকাতো। 3য় দিনে সে আস্তে আস্তে মুখ খোলে, খুবই জড়তার সাথে বলতে থাকে সে চপচপ স্কোয়ারে ঢোকার আগে একজন মানুষকে তার সামনে হেঁটে যেতে দেখে। সেই লোকটা খুব স্বাভাবিকভাবেই, সাবলীলভাবেই হেঁটে যাচ্ছিল, এবং হেঁটে যাচ্ছিল চপচপ স্কোয়ারের দিকে, যেই জায়গাটায় ড্রেনের মাথাগুলা। চপচপ স্কোয়ারে কিছু ড্রেনের স্টিলের ঢাকনা আছে, সেই জায়গাটার দিকে যাচ্ছিল। ওই জায়গাটা আলসাফাত স্কোয়ারও বলে। সেই স্কোয়ারে ঢোকার সময় দেখে যে লোকটা হেঁটে হেঁটে যাওয়ার সময় একটা প্রচণ্ড জোরে তলোয়ার চালানোর শব্দ হয়। ওই জায়গাটায় ওই মুহূর্তে কোনো মানুষজন ছিল না। তলোয়ার চালানোর শব্দটার বাতাস ছেলেটার শরীরে লাগে। ছেলেটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আপনারা চাইলে একটা গেম মোবাইল ফোন অনেকে স্ক্রিনে খেলে, ওই যে ফল কাটার যে গেম, ওখানে দেখবেন আপনারা ছুরি চালানোর শব্দ আসে, সেই শব্দটার সাথে একদমই মিল, সেই শব্দটার সাথে ওইরকম একটা শব্দ ওই জায়গায় ছেলেটা শোনে এবং শরীরের মধ্যে একটা বাতাস লাগে। ছেলেটা দেখে ওই শব্দটা আসা মাত্রই লোকটার মাথা শরীর থেকে পেছনের দিকে আলাদা হয়ে পড়ে যায় এবং লোকটার বাকি দেহটা একটু সামনে এগিয়ে যায়। গড়িয়ে ছেলেটার
সামনে মাথাটা চলে আসে। মাথাটা নাকি ওর পায়ের সামনে আসার পর চিৎকার করছিল আরবি ভাষায়, বাঁচাও বাঁচাও। মাথাটার ভেতর থেকে একটা সময় যখন কথা বন্ধ হয়ে গেল তখন জিভ কাঁপছিল মাথাটার, আর ওইদিকে দেহটা ধপাস করে পড়ে। 2-3 বার জিভটা ধাক্কা দিল, এরপরে ধীরে ধীরে জিভটা নিস্তেজ হয়ে যায়, আর শরীরটা কাটা মুরগির মতো কাঁপছিল। ওই 2টা জিনিস দেখে ছেলেটা একসাথে সেখানে কয়েকবার চিৎকার করে, কিন্তু কাউকে আশেপাশে পাওয়া যায় না। চিৎকারের প্রতিধ্বনি ওই স্কোয়ারের চারপাশে যখন বন্ধুরা শোনে তখনই তারা এগিয়ে আসে। 7 দিন কথা বলেছিল ছেলেরা, বলেছিল সেই মাথাটা নাকি বারবার ওর পায়ের কাছে আসে, আর জিভটা নাড়িয়ে কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে যায় এবং বোঝা যায় শরীর থেকে দমটা বের হয়ে যাচ্ছে। এরকম করে প্রায় 7 দিন সে 7 দিনের লোমহর্ষক ঘটনা একইভাবে বর্ণনা করে। এই 7 দিনের মাঝে যতবারই বর্ণনা শোনা হয় ছেলেটাকে অনেক ঝাড়ফুঁক করা হয়, ভয় কাটানোর চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবেই ভয় কাটাতে পারছিল না কেউ। সারাদিন হাত পা কাঁপত ছেলেটার। মনে হতো কেউ ড্রাগস নেওয়ার পর যদি কেউ ড্রাগস না পায় সেভাবে যেরকম শিভার করতে থাকে বডি, সেরকম শিভার করছিল। মুখ গুজে থাকতো। এমন না যে সে চপচপ স্কোয়ারে এই প্রথম গেছে, অথবা ওই জায়গাটা সে ওই প্রথম গেল বা আগে চিনত না। অনেকে দেখেছে মাথা আলাদা হয়ে যাওয়ার দৃশ্য, এমনকি ছেলেটার বাবা, ওনার নাম আজামাত বিন রাহমাত, উনিও দেখেছেন, একবার দেখেছিলেন। ওনারা দেখেছিলেন মুতাওয়া। এখন মুতাওয়া অতটা অ্যাক্টিভ না, ওরা হাতও কেটে দিত, নামাজ না পড়লে পেটাতো, জরিমানা করতো, মহিলাদের চুল খোলা থাকলে ওনাদেরকে দেখতো। মুতাওয়ার কথা উঠল সেদিন। যাই হোক, সেই থেকে জবান বন্ধ ছেলেটার, আর কথা বলে না, চেষ্টাও করে না। রফিক সাহেবই সব জিজ্ঞেস করছিল, উত্তর দিচ্ছিল তিনি, ট্রান্সলেট করছিল একজন পাকিস্তানি। যাই হোক, আমি যেহেতু জিনিসটা দেখিনি আমি কিছু বলতে পারবো না চপচপ স্কোয়ারের কথা, তবে যেহেতু ঘটনাটা পেয়েছিলাম তাই ভাবলাম আপনাদেরকে জানাই। আমি চাইলে গেলে ওখানে কিছু দেখব এরকমটা আশা করাটাও ভুল। আমি চাইলেই যেতে পারবো না, কারণ ওই মুহূর্তে আমার ভিসা ছিল শুধুমাত্র মক্কা এবং মদিনা, সাথে তায়েফ। তায়েফের ঘটনা আমি সামনের এপিসোডে বলবো, যে আমি সেখানে কি দেখেছিলাম এবং একজন ছেলের বাসায় আমাকে দাওয়াত স্বরূপ নিয়ে যাওয়ার পর সেখানে একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। তায়েফ আমার খুব পছন্দের একটি জায়গা, সেবার বনে গেছে। যাই হোক, তায়েফ নিয়ে বহু ঘটনা আপনারা জানেন এবং এটা নিয়ে ভেঙে আপনাদেরকে বলতে হবে না। তারপরও বলছি যে যেহেতু এই ছেলেটার ঘটনাটা আমাদের সাথে পড়ে না, তাই আমরা আর কিছু না করে সেদিন সেখান থেকে বিদায় নেই এবং আল্লাহর কাছে দোয়া করব বলে সেখান থেকে চলে যাই। আপনাদেরকে একটি ছোট্ট পার্সোনাল কথা বলে আমি আমার কথা শেষ করব। ভৌতিকতার পেইজে জনৈক একজন ব্যক্তি লিখেছেন, আমি নাকি অনেকটা উদ্ধত আচরণ করি আমার ঘটনার মধ্যে। আমার ঘটনাতে আমি কাউকে সাহায্য করি না এমন কথা বলে বেশ অ্যারোগেন্স শো করি। আপনাকে উদ্দেশ্য করে বলছি ভাইজান, আসসালামু আলাইকুম। আমি সাহায্য করার মালিক নই। আপনি ভুল জায়গায় সাহায্যকারী খুঁজছেন। আপনি আমাকে খুঁজছেন তো শিক করলেন। আপনাকে খুঁজতে হবে আল্লাহকে। আপনাকে করতে হবে আমল, আল্লাহর সান্নিধ্যে আসতে হবে। এই সান্নিধ্যে আসতে গেলে কী ধরনের আমল করতে হবে এটা আপনাকেই বের করতে হবে। এখন বের করা অনেক সহজ। এমতো অবস্থায় যদি আপনি আলসেমি করেন, মানুষকে খোঁজেন নিজের প্রবলেমের সুরাহার জন্য, তাহলে মানুষ কতটা পাওয়ারফুল সেটা আপনি ভালো করেই জানেন। আমিও তো মানুষ, আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। কিন্তু যিনি এক ও অবিনশ্বর, যার কোনো মৃত্যু নাই, তাকে কিভাবে আপনারা ভুলে যান? ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন, এটা তো সবাই জানেন, এটার অর্থ তো আপনারা জানেন। তারপরও বলি, আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য চাই। সুতরাং দয়া করে সাহায্যের অজুহাত দিয়ে নিজের অলসতাকে ঢাকবেন না। আমি আপনাদের কাছ থেকে এটা শুনতে ভালোবাসবো যে আপনারা আমার ঘটনা পছন্দ করেন নাই, কিন্তু এটা শুনতে চাইব না, আমার কাছে কটু লাগবে যে আপনারা আমার কাছে সাহায্যের আশা করেন। সাহায্যের মালিক খুঁজুন, প্রকৃত মালিক যিনি
আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছে, সেই মালিককে খুঁজুন। আমি স্বল্প জ্ঞানওয়ালা সাধারণ একজন মসজিদের ইমাম অথবা খতিব, যেটাই বলেন, আমাকে না খুঁজে আল্লাহকে খুঁজুন। তখন দেখবেন নিজেকে পেয়ে যাবেন এবং আপনার অলসতাটাও কোনো না কোনো বালুচরে ঢাকা পড়ে গেছে। আপনাদের আব্দুর রব। ধন্যবাদ আব্দুর রব সাহেব, আপনার ঘটনার জন্য অনেক ভালো লাগলো আপনার কথাগুলো, এবং আপনি এইভাবেই আমাদেরকে ঘটনা দিবেন। আপনার এই ধরনের ঘটনাগুলোই আমাদের লিসনাররা প্রচণ্ড পছন্দ করে। আমি জানি আপনি খুবই মনোক্ষুণ্ণ হয়েছেন, সেই জন্য আপনি বলছিলেন যে আলিফ ভাই আমি আর ঘটনা দিব না। তাই আমি বলেছিলাম যে আপনি আপনার ঘটনা দেন, আপনি আপনার কথা আমাদের লিসনারদেরকে জানান, তারা বুঝবে। এটা সব লিসনারদের জন্য, একজনের জন্য আপনি সবার কাজ, সবার মনের আশাটা খুব নষ্ট করেন না। আপনাকে সবাই ভালোবাসে, জাহিদ ভাইকে যেমন ভালোবাসে আপনাকেও তেমন ভালোবাসে লোকজন, এবং আমি চাইবো আপনার কাছ থেকে খুবই শীঘ্রই আরও ঘটনা। আপনি যেহেতু প্রমিস করেছেন আমাদেরকে সামনে আর একটি ঘটনা পাঠাবেন, এবং স্পেশালি আমি আমাদের লিসনারদের বলতে চাই, উনি বলেছেন সেটাই হবে তার শেষ ঘটনা ভৌতিকতার। কিন্তু তাকে আমি কিভাবে, আমি তো, তিনি আমার থেকে বয়স অনেক বড়, আমার বাবার সমান বয়স, আমি তাকে খুব বেশি জোর করতে পারবো না। কিন্তু আপনারা চাইলে আমাদের গ্রুপে তাকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন, এবং আমি চাইবো আমাদের লিসনাররা সব সময় সরব অবস্থায় থেকে আমাদের গ্রুপে আব্দুর রব ভাইকে বা আব্দুর রব সাহেবকে আপনারা রিকোয়েস্ট করবেন তিনি যেন ফেরত আসেন, এবং তিনি 140তম এপিসোডের পর আর ঘটনা দিবে না এরকম বলেছেন। আমি চেষ্টা করব আমার তরফ থেকে, কিন্তু আপনারাও আপনাদের তরফ থেকে একটা চেষ্টা চালিয়ে যাবেন। সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেল ইসলামের কথা, যেখানে আব্দুর রব সাহেবের কিছু আর্টিকেলসও থাকবে যেগুলি আমি পড়ে শোনাবো। আপনাদের সবার সহযোগিতা একান্তই কাম্য। আমি চলে যাব আমারই আরেকটি ঘটনায়, আপনাদেরকে নিয়ে যাব। আমার সাথেই থাকুন, এবং আরও ঘটনা আছে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে নিরাশ হতে হবে না ভৌতিকতার সাথে। সেদিন আমি হঠাৎ করে ফোন দিয়েছি জাহিদ ভাইকে। তো জাহিদ ভাইয়ের সাথে কথাবার্তা বলার মাঝখানে হঠাৎ করে জাহিদ ভাই আমাকে বলল, জালিফ ভাই আমি আর ভৌতিকতায় থাকবো না। তো আমি একটু অবাক হই যে কোনো ধরনের রিজন ছাড়া তিনি ভৌতিকতায় থাকবেন না। তা আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে জাহিদ ভাই, আপনার ভৌতিকতায় না থাকবার কারণটা কি? কোনো ধরনের সমস্যা হয়েছে, বা আমাদের টিম মেম্বাররা কি আপনাকে কিছু বলেছে? তো জাহিদ ভাই বলছে যে না, এরকম কিছু না ভাই, আসলে আমার মাথা ঠিক নাই। আমার মাথা ঠিক থাকে না ভাই, আমার মাথা সবসময় পাগলের মতো লাগে। আমার কাছে মনে হয় কেউ আমার সাথে আছে। এই তো কিছুক্ষণ আগেও ছিল, আমি আপনাকে বলবো না কে ছিল, যে আমাকে প্রতি মুহূর্তে মেন্টাল টর্চার করে যাচ্ছে। আমি জানি না আমি কবে সেখান থেকে উত্তরণ পাবো, তাই আমাকে একটু কষ্ট করে ব্রেক দেন, আমি আর পারছি না আলিফ ভাই, আমি আর পারবো না। এই বলে সে ডুকরে কেঁদে দিল। তার কান্না শুনে বুঝতে পারলাম আসলে আমরা জিনিসটাকে কতভাবে দেখি, আমরা জিনিসটাকে কিভাবে উপলব্ধি করি। আমরা যারা নর্মাল আছি, তারা ঘরে বসে আছি, ঘটনা শুনে হয়তো বিশ্বাস করি না, হেসে উড়িয়ে দেই, অথবা বিশ্বাস করলেও ফিল করার চেষ্টা করি না যে মানুষগুলো আসলে এই ধরনের কাজগুলো করে থাকে, তারা কতটা মেন্টালি টর্চার্ড হয় ওপারের সৃষ্টি দ্বারা। ওপারের সৃষ্টিতে তো অবশ্যই যারা দেখতে পারেন তাদের জন্য অনেক ভিন্ন। যারা ভিন্নতার আদলে তাদের সাথে চলেন, তারা কতটা সাহসী না হলে বোঝা যাবে। আপনারা জাহিদ ভাইয়ের ঘটনা শোনেন তো, কতটা সাহসের সাথে সে কাজগুলো করে। কখনো হাত কাটে, কখনো পা কাটে, কখনো ঘাড়ের বন্যের মধ্যে ফ্র্যাকচার দেখা যায়, কখনো পড়ে যায়, কখনো ধাক্কা খায়, কখনো ঘুষি খায়, পেট খারাপ হয়, বমি হয়। এছাড়া এইসব শারীরিক টর্চারের সাথে সাথেই আপনারা মেন্টাল টর্চারের কথা হয়তো মাথায় রাখেন না। মেন্টাল টর্চারটা খুব খারাপ। নিজের স্ত্রীর সাথে কথা বলা যায় না, একটা রুমে আবদ্ধ হয়ে থাকার লাগে। হয়তো জাহিদ ভাইয়ের সাথে কোনো অসাধারণ একজন সাপোর্ট আছে বিধায় হয়তো জাহিদ ভাইকে মোরাল সাপোর্ট দেওয়ার মতো
বাবা মোরাল সাপোর্ট নেওয়ার মতো অবস্থা আছে, কিন্তু যাদের যাদের নাই তাদের কথা কি বলবো। অনেকেরই তো আছে যাদের এরকম মোরাল সাপোর্ট নেওয়ার মতো অবস্থা নাই। কেউ কাউকে হুমকি দিচ্ছে, কেউ কাউকে ধ্বংস করার চেষ্টা করছে, কেউ পেটাচ্ছে, সবই হচ্ছে। বলবো না আমাদের সবার সাথে হচ্ছে, কই আমি তো আসলে কিছু দেখি নাই, আমি হয়তো কিছু দেখি না, আপনারা হয়তো কিছু দেখেন না, কিন্তু যারা দেখে তাদের চোখের সাথে নিজের অবস্থা মেলানোর মতো অবস্থা কিন্তু আমাদের নাই, আমরা পারিও না, কারণ এই জিনিসটা কল্পনাতীত। আমি সবসময় একটা কথা বলি, যেই জিনিসটা আসলে বলা যায় না সেই জিনিসটা হচ্ছে মৃত্যু। যে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে সে এসে আপনাকে আর কখনোই বলতে পারবে না যে মৃত্যুটা কিরকম। তার মানে মৃত্যু সম্পর্কে আপনার আমার কোনো ধারণা রইল না। যে একবার বাংলাদেশের বাইরে আমেরিকায় গেছে, সে একবার আমেরিকার অবস্থা দেখে এসে বাংলাদেশে যখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে বসে খোশ গল্পে যখন আমেরিকার গুণ গাবে, তখন অবশ্যই আপনার জানতে ইচ্ছা করবে, দেখতে ইচ্ছা করবে আমেরিকাটা কিরকম। আপনি হয় গুগল করবেন, না হয় ইউটিউবে যাবেন, অথবা আপনি সরাসরি আমেরিকাতেই যাবেন দেখে আসবার জন্য আমেরিকাটা কিরকম। কিন্তু মৃত্যুর পরে যারা আল্লাহর কাছে গেছে এবং আল্লাহর ইল্লিন সিজ্জিনে আছে, তারা কিন্তু উপরের অবস্থা আপনাদেরকে এসে বোঝাতে পারবে না। সুতরাং আমাদের সেই আদিকাল থেকে যে হাদিস চলে আসছে সেগুলোর উপরেই বিশ্বাস করা ছাড়া আমাদের মধ্যে আর কোনো উপায় নাই। এই বিশ্বাসটাকে আসলে ইমানের সাথে, এই বিশ্বাসটাই হচ্ছে ইমান। আপনার শরীরের ভিতরে, আপনার কলবের ভিতরে কতটুকু ইমান রয়েছে। আমি কথা না বাড়িয়ে চলে যাব জাহিদ ভাইয়ের ঘটনায়। আমি এতটুকু বোঝাতে চাইছি যে আসলে তারা কতটুকু ডিপ্রেসড না হলে জাহিদ ভাই ঘটনা দিতে চাবেন না আর ভৌতিকতার কাছে। না, সেই জিনিসটা আমরা সর্ট আউট করেছি। তিনি ঘটনা পাঠিয়েছেন এবং আমি এখন হয়ে যাচ্ছি জাহিদ ভাই। আজ বলবো 31 জুলাইয়ের রাতের কথা। 31 জুলাই রবিবার, 2022 রাত 1টা। আমি সুলতানাদের বাসায়। গেল 27 জুলাইয়ের রাতে আধুনিক ধ্যান ধারণার পোষণ করা এই পরিবারের জীবনটা পাল্টে যায়, আর এমনভাবে পাল্টে যায় যেভাবে কেউ কল্পনাই করতে পারবে না। সবকিছুর শুরু 27 জুলাই রাত পার হয়ে 28 জুলাই হয়ে যাওয়া রাত 2টার দিকে। সুলতানার বাবা তার কাজ করে রান্নাঘর থেকে জুস নিয়ে ফিরছিলেন। তার হুট করে মনে হলো উপরে ছাদে ভারী কোনো কিছু এসে বসল, একেবারে পাখির মতো। উনি বুঝতেই পারেননি, অবচেতনভাবে তিনি টের পাচ্ছিলেন একটু পর কি শুরু হবে। জুস নিয়ে বিছানার কাছে যেতেই উনি আর নড়তে পারলেন না, একদম স্টান্ড হয়ে গেলেন, শক্ত হয়ে গেলেন। উনি দেখলেন একটা কাটা হাত ওনার বুকের উপর, কানে ফিস ফিস করে কি যেন বলছে, রক্ত দে, রক্ত দে, রক্ত দে, আমার শুধু রক্ত চাই, আমার শুধু রক্ত চাই। বলতে বলতে সেই হাত ভদ্রলোকের থুতনি ধরে ডান দিকে ঘোরায়। একটা চেহারা, যেন সে দীপ্তময় যুবক, কিন্তু তার রক্ত খাবার নেশা সেই লাল টকবগে চোখে ভদ্রলোককে দেখছিলেন। সে ফিসফিসিয়ে বলল, আমাকে রক্ত খেতে দে। তখনই ওনাকে ফ্লোরে ফেলে দিল, সাথে সাথে ওনাকে সাথে সাথে বেঁধে ফেলল অদৃশ্য কেউ, মুখে কাপড় গুজে দিল, পা ধরে ওনাকে টেনে নিয়ে সরিয়ে ফেলল। উনি ওনার স্ত্রী, শাশুড়ি, সুলতানা, তার ছেলে সবাই ভয়ে কাঁদছে। লোকটা দেখল এক এক করে সবাইকে ওনার সামনে নিয়ে আসছে, হাত পা টেনে হিচড়ে, চুলের মুঠ ধরে টেনে এনে। লোকটা দেখতে পাচ্ছিলেন তার শাশুড়ির পা বাঁধছে সেই ছায়াগুলোর চেহারা দেখতে পারছিলেন তিনি, যেন খুনের নেশায় মত্ত
হিংস্র জানোয়ার। ওনার শাশুড়ি হাত পিছ মোড়া করে বাঁধল। এরপর ওনার শাশুড়ির চুল টেনে ধরে একটা ছায়া খুব জোরে সোরে টেনে ধরে, আর অন্য ছায়া টেনে ধরে পিছ মোড়া করে বাঁধা, মানে খুব শক্ত করে বাঁধা হাত করে দিল। এমনভাবে টান টান করে ধরল যেন বলি দেবার জন্য হয়তো এখনই দা দিয়ে একটা কোপ দিবে ঘাড়ে, আর তখনই শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। ঠিকই একটা ছায়া ভদ্রলোকের পেছনে দিয়ে হেঁটে বেরিয়ে আসলো, বড়, মোটা এবং অনেক মোটা রামদা নিয়ে ফ্লোরে ঘেঁষে নিয়ে যাচ্ছে। মানে সেটাকে ওঠানোর শক্তি খুব কম, মানে ফ্লোরটা ঘেঁষে ঘেঁষে ঘষিয়ে নিয়ে যাচ্ছে। সেই টকবকে লাল চোখ। ধীরে ধীরে সে ওনার শাশুড়ির কাছে যায়, ভদ্রলোকের দিকে তাকায়, ইশারা দিল চুপ থাকার জন্য। চুপ থাকার ইশারা দিল কান্না করতে থাকা তার পরিবারের সবাইকে। চিন্তা করছেন এরপর কি হবে? এরপর এক কোপে বিচ্ছিন্ন করে ফেলে ওনার শাশুড়ির মাথাটা ছিটকে যেয়ে পড়ল। যে চুল টেনে ধরেছিল মাথাটা সেই টানে সোজা তার কাছে যেয়ে পড়ে। মাথাবিহীন শরীরটা হয়তো মাথাটাকেই খুঁজছিল। কাটা ঘাড় ডানে বামে নড়ল একটু, চিলিক করে রক্ত উড়ে যাচ্ছিল দূরে দূরে, ছিটকে ফিনকি দিয়ে। আয়রনের গন্ধ নাকে এসে লাগলো লোকটার। সে কিছুই করতে পারছে না। মাথাহীন লাশটাকে টেনে নিয়ে গেল ওনার রুমের ভেতর। ওনার কানে শব্দ আসছিল যেন অভুক্ত মাংসাশী প্রাণী অনেক দিন যাবত গপ গপ করে খাচ্ছে কোনো মাংসের টুকরো। ওনার শাশুড়ির দেহটাকে খাচ্ছে। আর সেই ছায়া যার কাছে মাথাটা ছিল, সেই মাথাটা নিয়ে ভয় দেখাতে লাগলো ওনার বাকি পরিবারের সদস্যদের। এক এক করে বিচ্ছিন্ন করলো ওনার পরিবারের সবার মাথা, এক এক করে খুন করলো ওনার সামনে। মুখে বাঁধা কাপড়ের জন্য ওনার চিৎকারই হয়তো কেউ শোনেনি। পাহাড় সমান ওজনের চাপ সইতে পারছিলেন না তিনি পারছিলেন না নড়তে। চোখের সামনেই কেটে টুকরো করতে থাকে তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে। মনে হচ্ছে কোরবানির ঈদের একসাথে অনেকগুলো প্রাণীকে একসাথে কোরবানি করে কাটার অপেক্ষায়। কাটা মাথার দিকে তাকিয়ে তিনি দেখছিলেন তার পরিবারের সবাইকে। এক মুহূর্তে এটা কি হলো, কি হলো উনি বুঝতে পারছিলেন না। বুকের ভেতর তিনি অনুভব করলেন কেমন যেন আজব এক অনুভূতি, যেন বুকের ভেতরে থাকা কলিজা থেকে রক্ত বেয়ে বেয়ে ভেতরেই পড়ছে। আর সেই মিশ্র গরম অনুভূতি তিনি টের পাচ্ছিলেন। ওনার আর শক্তি ছিল না কোনো কিছু ধরে রাখবার। এরপর আর ওনার কিছুই মনে নেই। গ্লাস পরে ভেঙে খান খান হয়ে যাওয়ার শব্দে ঘুম ভাঙে সুলতানার মায়ের। উঠে তিনি কাউকে দেখলেন না রুমের মধ্যে, কিন্তু পায়ের কাছে বিছানার শেষ প্রান্তে থাকা আলমারির ভেতর থেকে টোকা দেবার শব্দ আসলো। উনি ওনার স্বামীর নাম ধরে বললেন, এই তুমি কোথায়? তখন এমনভাবে টোকার শব্দ এলো আলমারির ভেতর থেকে যে হয়তো উনি আলমারির ভেতর লুকিয়ে আছেন আর এখন ভয় দেখাচ্ছেন। সুলতানার মা আবার ডাক দিলে ফিরতি টোকার শব্দ আসে 3 বার। বিরক্ত হয়ে আলো জ্বালিয়ে ওঠার সাথে সাথে ঠাস করে ফেটে যায় আলোর বাতিটা। বুকের মধ্যে মোচড় দিল মহিলার। তখনই টোকার শব্দ আসে, একটা টোকার শব্দ, নিস্তব্ধ চারপাশ। কেমন যেন লাগলো ওনার, শরীরটা একটু কেঁপে উঠল। আবার টোকার শব্দ আলমারির ভেতর থেকে। উনি ডাকলেন ওনার স্বামীর নাম ধরে, কিন্তু কোনো সাড়া নেই। উনি দেখতে পেলেন আলমারির নিচে, দরজার নিচে ফাঁক দিয়ে কালো লিকুইড ভেসে আসছে। আলমারির নিচটা একদম কালো তরলে ভর্তি। ধাম ধাম করে এবার শব্দ হতে লাগলো আলমারির ভেতর থেকে। ভয়ে সুলতানার মা পাথর হয়ে গেলেন। আলমারির দরজা ভেঙে যাবে এমনভাবে কাঁপছে, যেন ভেতরে যে আছে সে এক্ষুনি ভেঙে বেরিয়ে আসবে। ধাম করে আলমারির দরজাটা ভেঙে গেল, সোজা এসে পড়ল ওনার কপালের ওপর। উনি প্রচণ্ড ব্যথা পেলেন, কিন্তু সরতে পারছিলেন না।
মূর্তির মতো শক্ত হয়ে গেছেন, কপাল বেয়ে রক্ত পড়ছে। রক্তের গরমটা উনি অনুভব করছিলেন, কিন্তু ওনার দৃষ্টি আটকে গেছে আলমারির দিকে। আলমারি ভর্তি হাত পা, মানুষের অঙ্গ, টপ টপ করে কালো তরল বইছে সেই অঙ্গ থেকে, যা ছিল আসলে রক্ত। আলো আধারিতে লালকে কালো লাগে দেখতে। ওনার স্বামীর চোখ দেখে তিনি চিনতে পেরেছিলেন যে এই মাথাটা তার স্বামীর, কারণ এমনভাবে মাথাকে দুই ভাগ করা নাকের উপর টুকি কেবল আছে। ওনার মায়ের চুলগুলো ছেঁড়া অবস্থায় আছে। ওনার ছেলের হাত দেখতে পাচ্ছেন উনি। ওনার পাশ দিয়ে তখন একটা ছায়া এসে দাঁড়ায়, চোখ টকবক করা লাল, কি যেন ঢুকিয়ে দিল ওনার গলায়। গরম অনুভব করলেন, কিন্তু পরক্ষণেই উনি দেখলেন ওনার গলা থেকে ছিটকে রক্ত যাচ্ছে আলমারির দিকে। উনি পড়ে গেলেন ফ্লোরে। আলমারি থেকে গড়িয়ে গড়িয়ে এক এক করে পর ওনার পরিবারের সবার কাটা মাথা। এরপর ওনার আর কিছু মনে নেই। গ্লাস ভাঙার শব্দে ঘুম ভেঙেছিল সুলতানার মায়ের, আর আলমারির ভেতরে ভেঙে পড়া সেই দরজার শব্দে ঘুম ভেঙে গেল সুলতানার নানির। নানি উঠে বসলেন, বোঝার চেষ্টা করলেন শব্দ কোথা থেকে এলো। তখন আবার ওনার কানে আরও একটি শব্দ আসে। সুলতানা ওর নানির সাথেই ছিল সেই রাতে। উনি শুধু বাম দিকে ঘুরলেন। সুলতানা বিছানার মধ্যে, ওর গলায় মোটা কি যেন ঘুরছে, ওর শরীরের উপর কি যেন লম্বা আকারে বসে আছে। নানির শরীর ঝাঁকি মারল, কারণ উনি বুঝতে পারছিলেন এটা একটা সাপ, এটা বিশাল একটা অজগর সাপ। ততক্ষণে সেই সাপের মাথায় উদয় হয় সুলতানার গলার বাম পাশ থেকে। হা করে থাকা সেই মুখ দেখে ছিটকে পড়ে যান সুলতানার নানি। দৌড় দিয়ে রুম থেকে বের হতেই কাঁচের টুকরা ওনার পায়ের মধ্যে গেঁথে যায়। উনি পড়ে যান ফ্লোরে ধপাস করে। যে জুসের গ্লাস, যেটায় জুস নিয়ে ফিরে এসেছিলেন সুলতানার বাবা, সে বেহুশ অবস্থায় 2 হাত দূরে পড়ে আছে, আর হালকা কণ্ঠে মা মা ডাক ভেসে আসছে। এটা সুলতানার মা, যিনি মাথায় আঘাত পেয়েছিলেন। সুলতানার নানি চিৎকার করে ডাকতে লাগলে ওনার নাতিকে, সুলতানার ভাইকে। অনেক ডাকার পর সে রুম থেকে বের হলো ঠিকই, কিন্তু হাতে সে তার ক্রিকেট ব্যাট নিয়ে বের হলো। ওই শয়তানগুলো সুলতানার ভাইকে ভর করে ফেলেছে। দেখলে মনে হবে সে ঘুমাচ্ছে, কিন্তু আসলে সে পজেসড। সে এসে ব্যাটিং করার ভঙ্গিমায় ধাম করে ব্যাট দিয়ে সুলতানার নানির কেটে যাওয়া পায়ে মারে। নানি ভয় বলুন, ব্যথা বলুন, চেতনা ওনার যা ছিল তা সব ভাষা ভাষা। আসলে নানি ডাক দেবার আগেই আলমারির গেট পড়ার শব্দে ঘুম ভেঙে গিয়েছিল সুলতানার ভাইয়ের। সেটা বের হয়ে দেখে ফ্লোরে বাবা বেহুশ, রুমে মা পড়ে আছে, কপাল ফেটে রক্ত বের হচ্ছে, আর আলমারির দরজা পড়ে আছে ফ্লোরে। ও তখন ওর মাকে হুঁশে ফেরানোর চেষ্টা করছিল, কিন্তু নানির চিৎকার সে শুনতে পায়, আর সে দেখে সুলতানা ওর নানির পা যেটা কেটে গেছে রীতিমতো হাতের আঙ্গুল দিয়ে খুঁটছে সেই ঘাটা। আর তখন সে তার বোনকে জোরে ডাক দিলে সুলতানা দৌড় দিয়ে এসে ওর গলা চেপে ধরে। কিন্তু কিভাবে যেন অবিশ্বাস্যভাবে সেদিন রাতে তাদের বাসার পাশের মসজিদে রাতে হুট করেই আজান দিতে শুরু করে, হাইয়া আলাল ফালাহ। এরপর আজান বন্ধ হয়ে যায়, কিন্তু ততক্ষণে সুলতানাকে ছেড়ে সরে যায় শয়তানের দল। এরপর কোনোভাবে সে ছুটে যায় মসজিদে। হাফেজ সাহেবকে সে পায়। হাফেজ সাহেব মনে করেছিল ভুল সময় আজান দেওয়ায় হয়তো সে এসেছে কমপ্লেন করতে, কিন্তু সুলতানার ভাইয়ের কথা শুনে তিনি সাহস পান নাই যাওয়ার। তিনি মনে করলেন হয়তো এই ছেলে পুরো ফ্যামিলি মেরে ফেলেছে। হুট করে অনেক কনফিউশন শুরু হয়ে যায়, কিন্তু আলটিমেটলি সুলতানার ভাইয়ের সাথে বাসায় এসে ঠিকই সবাইকে তিনি বেহুশ অবস্থায় পান। পুলিশও তখন চলে এসেছে, আর পুলিশ সুলতানার ভাইকে আটক করে, কারণ যা সুলতানার ভাই বলেছিল তা বিশ্বাসযোগ্য ছিল না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তাদের হুঁশ ফেরে। একসাথে সবার হুঁশ ফেরে ফজরের আজানের সময়। ওনাদেরকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল, আর এই অবস্থা কেন ঘরের। সুলতানার পরিবার কিছু বলার আগেই পাড়া প্রতিবেশী এবং পুলিশের সামনের বিকট একটা চিৎকারের শব্দ ভেসে আসে আলমারি থেকে, আর ধপাস করে পুরো আলমারিটাই পড়ে যায়।
আর সাথে সাথে অদৃশ্য শক্তি ছুঁড়ে মারতে শুরু করে আসবাবপত্র। তাণ্ডব দেখেছিল সেদিন পুলিশও। অজানা অচেনা অদেখা সেই দানব আসলেই আছে। তা সেই ভোরে তারা চলে গেছিল। ওনাদের হাসপাতালে নেওয়া হয় ঠিকই, কিন্তু সুলতানার আচরণের পরিবর্তন চলে আসে। সবার এত কিছুর মধ্যে সুলতানাকে যেই যা জিজ্ঞেস করে তার উত্তর না দিয়ে সে কেবল মুচকি হাসি দেয়। বোঝার বাকি নেই যে সুলতানাকে ওরা বশে নিয়ে ফেলেছে। এদিকে অনেক দিন যাবৎ খোঁজা সেই হুজুর অনেক লোক মিলেও কিছু করতে পারছিল না, কারণ যেই ঢুকত কিছু না কিছু ছুঁড়ে মারত তাদের দিকে, যা লাইফ থ্রেটনিং। 27 তারিখের রাতের পর সেই বাসায় আর কেউ যেতে পারেনি। 30 জুলাই দুপুরবেলা সুলতানাদের মামার বাসায় ছিলেন সবাই। দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ অট্ট হাসি দিতে থাকলো, যেমনটা এই ধরনের টাইপের হাসি। বলতে লাগলো, আরে রে 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 রে, এগুলো কি খাওয়া যায় নাকি? বলে থুতু মেরে মুখের খাবার ফেলে দেয়। চেয়ারের উপর লাফ দিয়ে বসে আর বলে, এগুলো তো পালতু জানোয়ারের খাবার, আমরা খাই রক্ত। বলতে বলতে মেয়ে নিজের হাতেই গোগ্রাসে কামড় দিয়ে তুলে ফেলে কিছু অংশ আর চেবাতে শুরু করে। ওকে ধরতে যাবে এমন সময় দ্রুত গতিতে সুলতানা বাড়ি থেকে হি 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 করে হাসতে হাসতে বের হয়ে যায়। সেদিন রাতে আমার কাছে ওর মামা জানায় এইটুকু, যে তার ভাগ্নিকে জিনে ধরেছে। এখন ভাগ্নিকে নিয়ে গেছে, কোথায় যেন নিয়ে গেছে। তখনও জানতাম না কি ঘটেছে। আমি নাম ঠিকানা নিয়ে আমির সাহেবকে দেবার পর উনি আমাকে জানালেন একটা বহর পাঠানো হয়েছে, চালান, এবং চালান করে পাঠানো হয়েছে। ওরা বর্বরের চেয়েও বর্বর। এখন পর্যন্ত আমাদের ধারণা এই ক্ষতি করা হয়েছে জমির কারণে। এই জমিটায় সমস্যা আছে, কোন্দল তারা হয়তো মেটায়। 17টা তাবিজ আছে বাসার বিভিন্ন জায়গায়, আর মেয়েটাকে আমরা দেখছি না। এর মানে হলো মেয়েটাকে হয়তো লুকিয়ে রাখা হয়েছে। এখন আগে বাসায় ঢুকতে হবে তাবিজের জন্য। ওদের জোর এখন অনেক, তা আগে ভাঙতে হবে। ওদের জোর কমাতে হবে, শক্তি কমাতে হবে। এরপর কি করা উচিত আমি তা দেখব। আমি বললাম, মেয়ের যদি ক্ষতি হয়? উনি উত্তর দিলেন, আমাদের এখন কিছু করার নেই। মেয়ের হদিশ পাওয়া যাবে না, কারণ ওরা লুকিয়ে রেখেছে। আর যা হবে তা নিয়তির উপর। এখানে জমিনবাসীর কোনো হাত নেই। কিন্তু পরের দিন 31 জুলাই দুপুরে আমির সাহেব আমাকে বললেন, আমরা টের পেয়েছি মেয়েটাকে ওই বাড়িতে নিয়ে গেছে, আর আজ রাতে চেষ্টা করবে মেয়েটাকে মেরে ফেলার জন্য। আমি সাথে সাথে ফোন দিতে গেলে আমির সাহেব আমাকে না করেন, বললেন, কি করছো? আমি উত্তর দিলাম, ফোন দিয়ে জানাই ওনাদেরকে। উনি বলল, না, এখন বলা যাবে না। যখন আমরা ঢুকবো সেই বাসায়, তখন এর আগে কিছু করা যাবে না, বলাও যাবে না। আমি ওনার কথা মতো কিছু না করে অপেক্ষায় থাকি সন্ধ্যা হবার। আমি সন্ধ্যায় বাসা থেকে বের হই। আমি স্বাভাবিকভাবেই রিকশায় বসেছিলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম। পাশে 3টা ছেলে, বয়স খুব বেশি জোর হলে 20 থেকে 22 বছর হবে। একটা লোকের কলার টেনে ধরে আজে বাজে কথা বলছিল, যা আমার মনে নাই। এদিকে আমার মাথা ব্যথা করতে লাগলো। সাথে সাথে কতগুলো ছবি যেন ভেসে উঠল আমার মাথার মধ্যে। তারা পড়ে যাচ্ছে ধীরে ধীরে পানির মধ্যে। আগে হাঁটুর কাছের কোটের কোনাটা স্পর্শ করলো পানিকে, পড়ে যাচ্ছে ও ধীরে ধীরে। বেজুজের বিশ্রী হাসি, আমার কানে তালা মারার প্রচণ্ড শব্দ। এরপর একটা ঝাঁকি খেয়ে উঠি। জ্যাম চারপাশে। আমার ডান হাতের আঙ্গুলগুলো কেমন যেন পিলপিল করছিল, ব্যথা ব্যথা লাগছিল। আর তালুর উল্টো পিঠে আঙ্গুলের জয়েন্টের জায়গাগুলো কেমন যেন সাদা, পাউডারের মতো কেন পাউডার ছড়িয়ে আছে আমার হাতে। তাওয়াক্কা করে আমি সেদিন জিনিসপত্র জোগাড় করে আবার বাসায় ফিরি। আমাকে নেবার জন্য গাড়ি এলো রাত 12টার কিছু আগে। আমি 1টার দিকে বাসার সামনে। ততক্ষণে ফোনে আমি জানিয়ে দিয়েছিলাম যে ওনাদের মেয়ে সুলতানা বাসার ভেতরেই আছে, আর বাইরে থেকেই আমি ভেতরের জিনিসপত্র ছুঁড়ে মারার শব্দ পাচ্ছিলাম।
আমি একটা শীষ মারি। এটা ছিল ভেতরে যারা আছে শয়তান, ওরা যাতে বুঝে নেয় যে এখন এমন একজন আছে যে এসছে, যে ওদের ভাষা বুঝবে, তরিকা বুঝবে। আর আমার শীষ দেবার আরেকটি কারণ ছিল ওদেরকে দেখানো যে আমি একা আসছি, আমার সাথে মানুষের দল নেই। এবং শীষ দেবার তৃতীয় কারণ হলো ওরা আমাকে দেখবে, আমাকে আমার ব্যাপারে ইনফরমেশন নিয়ে ফেলবে দ্রুতই। এতে করে সময় অপচয় হলো না। আমিও জানি ওরা কি পারে, আর ওরাও জেনে যাবে আমার ক্যালিবার কতটুকু। আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, ওয়ামা তিলকা বিইমিনিকা ইয়া মুসা ইয়া মুসা। এবার ঝাড়ি দিয়ে বললাম, ওয়ামা তিলকা বিয়ামিনিকা বলে আস্তে করে ওদেরকে ইশারা দিয়ে বললাম, ইয়া মুসা। ভেতর থেকে দৌড়াদৌড়ির শব্দ এলো, সাথে সাথে তালা খুলে ভেতরে ঢুকে গেলাম। বুক ভরে নিঃশ্বাস নিয়ে ওদেরকে বললাম, জানিস এরপর কি হলো? অলা হিয়া আসা হিয়া আতাওয়াক্কালু আলাইকা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাওয়ারিব খুরা। হে, এক এক পালোয়ান আসলা ধুম করে কাটাছেড়া বলি খেলা খেলবা, আর খেলবা না তা হবে না। বলতে বলতে চিৎকার করে বললাম, অলা আলকিহা ইয়া মুসা, অলা আলকিয়া ইয়া মুসা। সাথে সাথে ধাম করে যেন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ভারী কতগুলো জানোয়ার। আমির সাহেব আমার দিকে তাকিয়েছিলেন। আমি ওনাকে বললাম, কি দেখছেন? উনি আমাকে বললেন, মারহাবা। আমি বললাম, আমাকে দেখিয়ে দেন কোথায় আছে কি। সেই মোতাবেক আমির সাহেব আমাকে দেখিয়ে দিলেন কোথায় কোথায় কি কি আছে। আমি তখন বারবার এদিক ওদিক দেখছিলাম সুলতানা কোথায় সেই জন্য, কিন্তু আমি সুলতানাকে দেখছি না। এদিকে আমির সাহেবকে জিজ্ঞেসও করতে পারছি না। 14 নম্বর তাবিজ বের করার সময় সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ার শব্দ আসে। সেদিকে তাকিয়ে দেখি সিঁড়ির গোড়ায় সুলতানা পড়ে আছে। আমি হেঁটে যেয়ে দেখব, এমন সময় আমির সাহেব আমাকে টেনে ধরলেন। এর মানে সুলতানা তো আসলেই, কিন্তু সুলতানাকে তখনও ওরা ভর করে রেখেছে। আমি বলতে লাগলাম ধীরে ধীরে চাপা কণ্ঠে, অলা আলকিয়া ইয়া মুসা, অলা আলকিয়া। এমন সময় আমির সাহেব সজোরে একটা আঘাত করেন সুলতানার পিঠে, আর এক ধাক্কায় একটা কালো ছায়া দেয়ালের দিকে, ওই দেয়ালের দিকটায় বের হয়ে সাথে সাথেই গায়েব হয়ে যায়। আর গায়েব হয়ে যায় কারণ আমির সাহেব যে জোরে ধাক্কা দিয়েছে, শরীর থেকে বের হবার সাথে সাথে ওরা শক্তি ছিল না। আমির সাহেব বললেন, ওদেরকে দ্রুত আসতে বলো মেয়েকে নিয়ে যাবার জন্য। আমি ফোন দিতে লাগলাম এবং ফোন দিতে দিতে লক্ষ্য করলাম আমির সাহেব এদিক ওদিক তাকাচ্ছেন। ফোন রেখে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমির সাহেব আমাকে বললেন, ওরা সবাই ধেয়ে আসছে এদিকে। আমি তখন চাইলেও সুলতানাকে টেনে নিয়ে বের হতে পারবো না, কারণ একটা প্রোটোকল আছে আমাদের, তা আমি বলতে পারছি না আপনাদের সবাইকে। সেই প্রোটোকলের কারণেই আমির সাহেব আমাকে বললেন, আমাদের আরও শক্তি লাগবে, আমরা যাচ্ছি, যতজনকে পাই সাথে নিয়ে আসবো, আমি যাচ্ছি, তুমি এখানেই থাকো, খেয়াল রেখো চারপাশ, বলেই চলে যান তিনি। ওই বাসায় আমি আর ফ্লোরে বেহুশ পড়ে থাকা সুলতানা। আমার কাছে পুরো বাড়িটা হুট করে হালকা লাগতে লাগলো। মাত্র 1 মিনিট হলো আমির সাহেব গেছেন, আরও 2-3 মিনিট তো লাগবেই। এমন সময় আমি নিচতলা থেকেই টের পেতে লাগলাম পেঁচার মতো নিঃশব্দে ভারী কিছু এই বাড়ির ছাদে এসে নামছে। শয়তানগুলো চলে এসছে। আমার হাতে আর অপশন ছিল না, তাই আমি সুলতানাকে ফেলে রেখেই বাড়ি থেকে বের হবার জন্য গেটের কাছে গেলাম। কিন্তু ততক্ষণে দেয়াল গড়িয়ে যেভাবে পানি উপরের দিকে থেকে নিচে নেমে আসে, ঠিক সেভাবেই অদৃশ্য উপর থেকে নিচে মনে হলো পানি এসে পড়ছে। দরজা খুলতে গেলাম, দরজা খুলল না। দরজার কাঠে একটা হাতের ছাপ ভেসে উঠল, রক্ত মাখা হাতের ছাপ। এক এক করে 5টা 6টা হতে হতে পুরো দরজা যেন ভরিয়ে ফেললো হাতের ছাপ দিয়ে। আমার সামনে একটা তালা ছিটকে আসলো কোনো একদিক থেকে, একদম পা বরাবর রক্ত মাখা তালা। আর পাশে থাকা একটা চেয়ার পড়ে গেল ফ্লোরে।
এর মানে লকডাউন। এই বাড়িটা এখন আমার জন্য লকডাউন হয়ে গেছে। না বের হতে পারবো, না বাইরে থেকে আসবে কোনো সাহায্য। সে সময় একটা হাতে তালির শব্দ আসলো। উপরের ফ্লোর থেকেই শব্দটি এসছে আমার কাছে, আমাকে ইশারা দিচ্ছে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া বলতে বলতে আমি সামনের দিকে যাই। বললাম, আয় না, সামনে আয়। লজ্জার কি আছে? তোর সুলতানাকে দরকার, আর আমার দরকার তোকে। ফেয়ার গেম, তাই না? আয় না। তখন পেছন থেকে চুঁ চুঁ শব্দ এলো। তাকিয়ে দেখলাম 2 মাথাওয়ালা ছাগল, চোখ লাল, মুখ হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কি আর রূপ পেলি না? ছাগলের রূপ নিলি? কোনো উত্তর না, কেবল নাক দিয়ে জোরে জোরে শ্বাস নিল গ্যার গ্যার করে। আমি সুলতানের দিকে তাকিয়ে বললাম, এদের পিছে লাগলি, নিয়ত তো তোর ভালো না। এখন বল, কি করলে যাবি? কথা শেষ করতে পারিনি, সাথে সাথে ছাগলরূপী শয়তান আমার দিকে তেড়ে আসে আর আমাকে ফেলে দেয় ধাক্কা দিয়ে। রীতিমতো আমার উপর চড়ে বসে। ওর লালা আমার উপর পড়ছিল, পা দিয়ে পেটে আঘাত করছিল। বিকটভাবে আমার কানে চিৎকার করে গায়েব হয়ে গেল। আমি উঠে দাঁড়াতেই আমার সামনে অজস্র ছাগল। সুলতানের দিকে তাকানোর পর দেখলাম ওর মাথা গেলার চেষ্টা করছে অজগর সাপ। আমি সাপের হা করা মুখ, বড় বড় চোখ দেখছিলাম। ওরা সুলতানাকে মেরে ফেলবে। এদিকে বাইরে আমির সাহেব যে আসছেন এটা আমি বুঝতে পারছিলাম। আমাকে পেছন থেকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি চেয়ারের সাথে মাথায় বাড়ি খাই, আর আমার কানে আসছিল কেবল একটা শব্দ, একটা মেয়ে কাঁদছে আর কতগুলো পুরুষ হাসছে। এটা একটা পৈশাচিক হাসি, যা আপনাদের বোঝাতে পারবো না। মাথা এমনভাবে ব্যথা করা শুরু করলো, এমনভাবে ব্ল্যাকআউট হলো যেন আমি উঁচু থেকে নিচে পড়ে গেছি। কিন্তু বাইরের থেকে আমির সাহেব শুনতে পাচ্ছিলেন জিনদের হাহাকার কান্না। উনি অবাক হয়ে গেলেন যখন দেখলেন শয়তানগুলো দৌড় দিয়ে বাড়ি থেকে পালাচ্ছে। উনি শয়তানগুলোর কেরামতি নষ্ট করার সময় দেখছিলেন এক শয়তান যে পাখির রূপ নিয়েছিল জানালায় ধাপ করে এসে পড়ল টুকরো টুকরো হয়ে। উনি শুনতে পাচ্ছিলেন কান্না। এমন সময় আমার হুঁশ আসে। আমি দরজা ভাঙার শব্দ পাই, দরজা পড়ে যাবার শব্দ পাই। সেই হাওয়ার ধাক্কা এসে আমার উপর লাগে। আমি বসে আছি। আমার সারা শরীরে রক্ত, পশুর চুল, পাখির ছেঁড়া পালক। আমার চারপাশে আমি কেবল দেখছিলাম রক্ত। শয়তানগুলো পড়ে আছে। আমার মনে আছে আমার মাথা ব্যথা করছিল অনেক। উনি আমার 2 গাল ধরে বলতে লাগলেন, জাহিদ, জাহিদ। বলতে বলতে শক্ত করে আমাকে ধরে বললেন, বলো, বলো, তুমি নিজে করছো তাই না? তুমি নিজে মেরেছ ওদের তাই না? আমার জামা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে উনি বলল, বলো আমাদেরকে যে তুমি মেরেছ ওদেরকে। আমি বলছি, না, আমি করি নাই, আমি নিজেও জানি না কে করেছে। উনি আমাকে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন চিৎকার করে, আমাদেরকে বলো এটা তুমি করেছো, অন্য কেউ করেনি, না হলে ওরা নিজেরা মারামারি করে মরছে। যে কোনো একটা বলো, বলো বাবা, বলো। আমার কাছে কোনো উত্তর ছিল না। আমার তো ব্ল্যাকআউট হয়েছিল, আমার মনেই নেই। আমি ওনাকে বলি, আমি হাসি শুনছিলাম, মেয়ের কান্না, বদমাস লোকের হাসি। এরপর আমার চোখ মুখে আমি অন্ধকার দেখছি, আর কিচ্ছু মনে নাই আমার। বিশ্বাস করেন, আমার কিচ্ছু মনে নাই। উনি আবারও আমাকে বললেন, আমাদের বলো, হয় তুমি করছো, না হয় ওরা নিজেরাই মারামারি করে মরছে, বলো আমাদেরকে, বলো। আমি বললাম, আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না। জাহিদ ভাইয়ের ঘটনায় সবসময় একটা ইন্টেন্স থাকেই। এটা একটা ইন্টেন্স মুহূর্ত যে ওই বাসায় যে কাণ্ডটা ঘটলো সেটা জাহিদ ভাই জানেই না, কারণ আমির সাহেব তো বাড়ির বাইরে ছিল, আর ওই বাড়িটা ছিল লকডাউন। জাহিদ ভাইয়ের ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা সামনের সপ্তাহে জানতে পারবো আরও কিছু ব্যাপারে, এবং আপনারা জেনে যাবেন, জানতে থাকবেন। 31 জুলাই মানে খুব বেশি দিন আগের ঘটনা না, একদমই রিসেন্ট ঘটনা, কিছুদিন আগের ঘটনা। তো আপনারা যারা আমাদের সাথে আছেন তারা বেশি বেশি করে আমাদের চ্যানেলটি শেয়ার করুন। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট ডাউন করতে পারেন।